আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে আমাদের এখানে এই মুহূর্তে, মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিআর পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। উত্তরার মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের যে রোগীগুলো আসছে সেই রোগীগুলো সম্পর্কে আমরা আজকে আমাদের ভাষায় দ্বিতীয় দিন আর এমনিতে তৃতীয় দিন আমরা পেশেন্টগুলোর সম্পর্কে আপনারা যে জানতে চাইছেন, সারাদিন বসে আছেন, আপনাদেরকে একটু কষ্ট হয়েছে, বেশ কিছুক্ষণ বসে আছেন, এই জন্য শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমাদের কিছু কাজকর্ম ছিল, রোগীগুলোর সম্পর্কে আমাদের গুছিয়ে নিয়ে সারাদিনের আমাদের মূল কাজ যেটা, যে রোগীদের আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত করা, সেই নিশ্চিত করার একটা পর্যায়ে এসে তারপরে আপনাদেরকে আমরা জানাচ্ছি। এবং এই যে পয়েন্টগুলো আমরা তো প্রতিদিনই জানাবো, কিন্তু নতুন যে তথ্যগুলো আসবে সেগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে আমরা বসছিলাম গতকালকের মতোই, আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্যান্য ডিসিপ্লিন। আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে, সেই মাল্টিডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন, আজকেও ছিলেন, তারা সহ আমরা বসছিলাম আজকে। এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্টও ছিলেন। আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই। সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি হিসাবে আমাদেরকে আছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, 44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমরা শিওর, আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন, এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। বার্নের শিশুরা ডেফিনেটলি, আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ, যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। আসলে ভালনারেবিলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো, অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিআর পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে আমাদের এখানে এই মুহূর্তে, মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর থেকে যিনি এসছেন, ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। কথা হচ্ছে যে প্রোটোকল সেম, এ কথাটা আমরা বলেছি। আমরা প্রত্যেকটি পেশেন্টকে, আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন।
উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। ভারতের প্রতিনিধি আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এইটা নিয়ে এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। আমি এই বিষয়ে আপনাদের আপনারা যে স্যার ক্রিটিক্যাল, সিভিয়ার এবং মানে ইন্টারমিডিয়েট, এটা কি ক্যাটাগরির উপর বেস করে এই জিনিসটা করেছেন? আচ্ছা, আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরও খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না। এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি, বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরিও অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে।